ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজ হচ্ছে শুক্রবার, আর আজকে থেকে হচ্ছে বাবুর পরীক্ষা শুরু হয়ে গেল। তো আজকে হচ্ছে ওর কম্পিউটার পরীক্ষা রয়েছে, যদিও খুব বেশিক্ষণের জন্য না, মানে সকাল 10:30টায় যাবে, 12টার মধ্যে চলে আসবে। তবে সকালে আমাকে রান্না তো করতেই হবে। আর বাবু এখন একটু পড়তে বসবে এই ঘরে, ওকে তুলে দেবো, এখনো শুয়েই রয়েছে, এখনো ওঠেনি। তো প্রথমে ভাবলাম ঘুম থেকে উঠে আগে এই ঘরটা গুছিয়ে নিই, যাতে পরে পড়তে বসলে যাতে ডিস্টার্ব না হয়। তো ওই ঘর গুছিয়ে সোজা চলে এসেছি এই ঘরে, আর বাবুকে ডেকে দিয়েছি, ও ফ্রেশ হতে বাথরুমে চলে গিয়েছে। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, ততক্ষণ আমি এই ঘরটাকেও গুছিয়ে নিই। শুধুমাত্র বাচ্চাদের তো পরীক্ষা চলে না, তার সঙ্গে বাবা মাদেরও পরীক্ষা চলে। তো ওর থেকে টেনশন আমার বেশি হয়, তো সেই জন্য আগের দিন রাত্রে ঠিক মতো ঘুম হয় না। তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তো উঠে ওইদিকে পড়তে বসে পড়েছে, আর আমি এই যে ঘর হাতের কাজগুলো করে নিচ্ছি। তো একটু তাড়াতাড়ি করেই রান্নাবাড়ি করে নেবো, কারণ ও পরীক্ষা দিয়ে এসেও তারপর আবার বাড়িতে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে। তো ওইদিকে বাসি বিছানা টিছানা তুলে ঘর দুয়ারের কাজগুলো সেরে আমি চেঞ্জ করে একটু বারান্দায় গিয়েছিলাম, তবে তার আগে চাটা বসিয়ে দিয়েই গেছিলাম। আর এদিকে আমার চাও হয়ে গেছে, আর এই শীতের সময় সকালবেলাটা না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চা হয়ে গেছে, এবার চা খাবো। আর বাবু সকালে একটু চ্যবনপ্রাশ খেয়েছে, তো সেই জন্য আর ওকে চা দিলাম না, নাহলে ও বলতো মা আমাকে চা দাও। আর এই শীতের সময়টা না, এই টাইমটা দেখবেন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো খুব ঠান্ডা গরম সর্দি কাশি লেগেই থাকে, আর আমার ছেলের তো বিশেষ করে বেশি লাগে। তো সেই জন্য এই টাইমটা ওকে একটু চ্যবনপ্রাশ দেওয়ারই চেষ্টা করি। আর এদিকে চা করার পর বিস্কিটের কৌটোতে হাত দিয়ে দেখি বিস্কিট শেষ হয়ে গেছে। তো চা করার পরেই আমাকে বিস্কিটটা ঢালতে হচ্ছে, না হলে তার আগেই ঢেলে নিতাম, আসলে আমার খেয়াল ছিল না। তো যাই হোক, বিস্কিট ঢেলে নিয়েছি, তো এবার আমরা খেয়ে নেবো চাটা। চলুন চা খেয়ে তারপর আবার রান্নায় আসবো। তো এখন সকাল 9টা মতো বাজে, আর একটু ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আলু দেওয়া আছে, অল্প করে ভাত বসিয়েছি শুধু সকালের জন্য। আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধটা আলাদা পাত্রেই বসালাম। তো সকালকার খাওয়ার জন্য বসিয়েছি। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো সকালবেলায় দেখতেই পেলেন বিজয় বাজারে গিয়েছিল, আর আমি ওদিকে ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত। তো সেটা দিয়েই গরম গরম ভাত খেয়ে বাবু পরীক্ষা দিতে চলে গিয়েছে, আর বিজয়ও খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি কাজে। তো এই যে টেবিলের উপর যেহেতু খাওয়া দাওয়া করে গিয়েছে, তো টেবিলটাকে খুব ভালো করে মুছে নিয়েছি, নিয়ে যাব রান্নাঘরে। তবে সকালকার যে খাবারের বাসনগুলো ছিল সেগুলো আগে মেজে নিয়ে তারপরে বাজারের ব্যাগে হাত দেবো। দেখা যাক কি কি বাজার নিয়ে এসেছে, তো তারপরে বাজার গুছিয়ে তারপরে আবার দুপুরে রান্নায় হাত দিতে হবে। তো ওইদিকে টেবিলটা খুব ভালো করে মুছে চলে এসেছি বাসন মাজতে। তো চলুন বাসন মাজতে মাজতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। এমনিতেই অনেক কটা দিন হলো ঠিকমতো কমেন্টগুলো পড়া হচ্ছে না। এর আগের ভিডিওতে মৌসুমী পাল কমেন্ট করেছে, এই যে 12 মিনিট 57 সেকেন্ড হা করে তাকিয়ে দেখি তোমার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আর আমার অনেক ভালোবাসা নেবে। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এত মন দিয়ে দেখার জন্য। জয়িতা মিত্রা দিদিভাই কমেন্ট করেছে, লাউ ডাল খুব ভালো লাগলো। হ্যাঁ গো দিদিভাই, লাউ ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর খুব ভালো হয়েছিল। সুরূপা দাস কমেন্ট করেছে, এরিকা হালকা রোদে রাখলে ভালো থাকে। হ্যাঁ গো, রোদে রাখলেই একটু বেশি ভালো থাকে, খুব বেশি রোদ্রেও না, হালকা রোদে রাখলেই ভালো থাকে। প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, আপনি কোন ট্রাইপড ইউজ করেন সেটা একবার ভিডিওতে বলবেন, খুব ভালো হয়, বা মেসেজেও বলতে পারেন। তো আমি ভিডিওতেই বলে দিচ্ছি প্রিয়াঙ্কা, আমি ডিজিটেকের ট্রাইপড ইউজ করি। আমার দুটো ট্রাইপড রয়েছে, একটা হ্যান্ড ট্রাইপড আর একটা বড় ট্রাইপড রয়েছে। আর এর অনেকদিন আগে একটি বোন কমেন্ট করেছিল যে তুমি কোন মাইক ইউজ করো, বললে খুব ভালো হয়। তো সরি বোন, আমি তোমার নামটা ভুলে গিয়েছি, আসলে অনেক আগের। আমি এখন যেহেতু পড়ছি আমার এখন মনে পড়লো। তো আমার মাইক আর ট্রাইপড দুটোই হচ্ছে ডিজিটেকের।
পম্পা ভৌমিক কমেন্ট করেছে এরিকা পাম গাছগুলোতে না খুব হালকা জল দিতে হয়, খুব বেশি জল একেবারেই দেওয়া যাবে না। আমার না দুটো এরিকা পাম গাছ ছিল আগে, তো অতিরিক্ত জল দেওয়ার কারণে গাছ দুটো মারা গিয়েছে। এখন আমি জানি, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে থাকি, মানে 2-3 দিন ছাড়া ছাড়া একটু করে জল দেবে। হ্যাঁ গো পম্পা, আমি যখন দোকানে গিয়েছিলাম, মানে আমি যেখান থেকে গাছ কিনে নিয়ে আসি আর কি, তো সেখানেও বলেছিল যে অ্যারিকা পাম বা যে কোনো ধরনের ইনডোর প্লান্ট গুলোতে হয় খুব বেশি জল দেওয়ার জন্য মারা যায়, আর না হলে খুব কম জল দেওয়ার জন্য মারা যায়। তো সেই জন্য আমি এখন থেকে একদমই কম কম জল দিই। প্রথমবার যখন অ্যারিকা নিয়ে এসেছিলাম আমার মনে আছে, তো আমার ছেলের যে স্টাডি টেবিলটা রয়েছে, মানে যে কম্পিউটার টেবিলটা রয়েছে, তার পাশে আমি একটা অ্যারিকা প্লাম এনে রেখে দিয়েছিলাম। আমার ছেলে যতবার জল খেত গাছকেও একটু করে জল দিত, বলতো কি গাছকেও জল দিই, ওদেরও জল লাগে। তো যাই হোক, এই করে করে তারপরে গাছটা পুরো মারাই গিয়েছে। তারপরের থেকে জল কম দেওয়ারই চেষ্টা করি। তবে এই দিনকে যে মানে কালী পুজোর সময় যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলোতে না খুব বেশি জল দিইনি, তাও জানি না কেন গাছগুলো একেবারেই নেতিয়ে রয়েছে, মানে কিরকম যেন একদম হেলে পড়েছে। আমি জানি না এগুলো ঠিকঠাক থাকবে কি না। আপাতত কদিন ধরে তো ছাদেই রেখে দিয়েছে, আজ 3-4 দিন ধরে। তো দেখা যাক, যদি সতেজ থাকে ভালোই, আর না হলে আমার কিছু করার নেই। তো দোকান থেকে বলেছিলাম, মানে যেখান থেকে নিয়ে এসেছি সেখানে বলেছিলাম, ওরা একটা ওষুধ দিয়েছে, তো সেটা পাতাতে স্প্রে করতে বলেছে, যদিও করেছি তা সত্ত্বেও কিছুতেই কিছু হচ্ছে না। তো যাই হোক, এদিকে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, মানে সব সবজিগুলো জায়গা মতো গুছিয়ে, আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব বিজয় নিয়ে এসেছিল, তো সেগুলো সব আমার ফ্রিজের নিচে যে বাস্কেটটা রয়েছে তো তার মধ্যে সব গুছিয়ে রেখে, এই যে মাছের ঝোল করব। বিজয় আজকে মাছ নিয়ে এসেছে, তো মাছের ঝোল ভাত করব, সেই জন্য তোমার হচ্ছে মশলাটা করে নিচ্ছি। তো আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর আজকে মাছটা করব হচ্ছে ধনেপাতা দিয়ে। আর এই শীতের সময় ধনেপাতা দিয়ে মাছটা আমাদের বাড়িতে প্রায় হয়েই থাকে, এই যে শুরু হলো আজকের থেকে, এবার প্রায়ই দেখতে পাবেন। আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমরা এই মাছের ঝোলটা প্রায়ই খেতাম, মানে গত শীতের কথা বলছি। তো এই যে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর আলু বেগুন মশলা ধনেপাতা বাটা সবকিছু রেডি করে নিয়েছি। আর এই যে এদিকে একটু বেগুন ভাজা করছি। আসলে আজকে বিজয় এত সুন্দর বড় বড় বেগুন নিয়ে এসেছিল, একদম বেগুন পোড়া খাওয়ার মতো। মনে হচ্ছিল যে একটু পোড়া করি, কারণ আমার ছেলে বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভীষণ প্রিয়। তবে আজকে যেহেতু ছেলের জন্মবার, তো সেই জন্য আর বেগুন পোড়া করলাম না, তা ভাজা করে রাখলাম, নেক্সট দিন আমি পোড়া করব। তো এদিকে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এই যে আলু বেগুন দিয়ে দিয়েছি। এই মাছের ঝোলে না ফোড়নে কোনো কিছু দিতে হয় না। ভেবেছিলাম আজকে মাছের ঝোলটা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, কারণ এই মাছের ঝোলটা আমাদের পরিবারের সবাই খেতে ভীষণ ভালোবাসে। এই ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা আমার হাতের স্পেশাল আইটেম বলতেই পারেন। তবে আজকে রান্নাটা ঠিক মতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এই ঠিক মাছের ঝোল করতে করতেই আমার গ্যাস শেষ হয়ে গেছিল। আর গ্যাস শেষ হয়ে গেলে ওই নিচের থেকে গ্যাসের সিলিন্ডার তুলে সেট করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। বিজয়কে ফোন করেছিলাম, তারপরে প্রায় 1.5 ঘন্টা পর বিজয় এসে তারপরে গ্যাস সেট করেছে, তারপরে বাকি ঝোলটা করেছি। তো এইভাবেই আজকে মাছের ঝোলটা করা হয়েছে। যাই হোক, নেক্সট টাইম আমি ডিটেলসে শেয়ার করব। আর এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো হয়। তো যাই হোক, এই যে হাতে নিয়েই আমি ভিডিওটা শুট করছি, কোনো ট্রাইপড ছাড়া। আপনারা ক্যামেরার মুভমেন্ট দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো আমার এই যে মাছের ঝোল প্রায় হয়েই গেছে। এবার এই যে ধনেপাতা বাটাটা করে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে আর 2-5 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, তাহলেই আমার মাছের ঝোল হয়ে যাবে। ওদিকে বাবুও পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ঝটপট করে মাছের ঝোলটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। বাসন তেমন একটা নেই, কারণ বেশিরভাগ বাসনই মাজা রয়েছে, শুধু কড়াইটা আর ওভেনের ঝিকগুলো। তো ওই যে ঝিকগুলো দেখতেই পাচ্ছেন আমি জলে ভিজিয়েও রেখেছি সিঙ্কের মধ্যে। গুড আফটারনুন। তো অনেকক্ষণ পর আবার দেখা করতে এলাম। তো স্নান করে খাওয়া দাওয়া করে একটু বারান্দায় এলাম। আর আজকে ভিডিওটা ঠিক মতো শ্যুট করতে পারিনি, কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, যারা নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবার দেখা নতুন কোনো ভিডিও, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।